হ্যালো স্টুডেন্টস, আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো স্ট্যান্ডার্ড পাইপ থ্রেড। স্ট্যান্ডার্ড পাইপ থ্রেড বলতে আমরা কি বুঝি? পাইপ থ্রেডের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা, বা পাইপ থ্রেডকে কেমন দেখতে, বা পাইপ থ্রেডে কত অ্যাঙ্গেল, বা পাইপ থ্রেড কীভাবে তৈরি করা হয় বা কী দিয়ে তৈরি করা হয়, বা পাইপ থ্রেড কোথায় কাজে লাগে, এই কয়েকটি জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে প্রথমে দেখে নিই প্লাম্বার থ্রেডের যেটা পাইপ থ্রেডটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ কোনো পাইপ এক্সটেন্ড করতে গেলে বা কোনো পাইপের সাথে ফিট করতে গেলে বা কোনো জয়েন্ট করতে গেলে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে থ্রেড। যদিও এখন সলভেন্ট সিমেন্ট বা আদার্স অনেক জয়েন্ট আছে, কিন্তু জেনারেলি পাইপকে থ্রেড কেটেই জয়েন্ট করা হয়, বা পাইপের যত জিআই পাইপের যত ফিটিংস হয় তাদের ইন্টারনাল থ্রেড থাকে, তার সাথে আমরা এক্সটার্নাল থ্রেড কেটে পাইপ জয়েন্ট করি। তো থ্রেড কাটতে গেলে বা থ্রেড কী করতে গেলে এটা আমি আসছি। প্রথমে জেনে নিই পাইপ থ্রেডের বিভিন্ন অংশ। তো পাইপ থ্রেড, স্ট্যান্ডার্ড পাইপ থ্রেডকে শর্টকাটে বলে বিএসপি থ্রেড। বিএসপি থ্রেড ফুল ফর্ম কি? ব্রিটিশ স্ট্যান্ডার্ড পাইপ থ্রেড। ব্রিটিশ স্ট্যান্ডার্ড পাইপ থ্রেড। ব্রিটিশ স্ট্যান্ডার্ড পাইপ থ্রেডের কোশ্চেন আসে কত অ্যাঙ্গেল? ব্রিটিশ স্ট্যান্ডার্ড পাইপ থ্রেডের অ্যাঙ্গেল থাকে 55 ডিগ্রি। তো আমি এখানে একটা ছবি এঁকেছি একটি থ্রেডের। ম্যাক্সিমাম সব থ্রেডেরই একই পিকচার, বিএসডব্লিউ থ্রেড, বিএসপি থ্রেডের, শুধু অ্যাঙ্গেলের ডিফারেন্স। অ্যাঙ্গেল বিএসপি থ্রেডে অ্যাঙ্গেল 55 ডিগ্রি। তো এটাই মনে করো একটা পাইপের মধ্যে থ্রেড কাটা হয়েছে। তার সবচেয়ে বড় যে ডায়ামিটারটা, এটা হচ্ছে মেজর ডায়ামিটার। মানে পাইপটা যদি 1/2 ইঞ্চি হয় বা 3/4 হয় বা 1 ইঞ্চি হয়, তার ওই যে পাইপের ডায়ামিটারটা ওটা মেজর ডায়ামিটার। তারপরে থ্রেড কাটা হয়ে যাওয়ার পরে যেখানে ডেপথটা ঢোকে, সেই ডেপথের এই জায়গাটা হচ্ছে মাইনর ডায়ামিটার। এই ডেপথ কোনটা? ওই মেজর ডায়ামিটার আর মাইনর ডায়ামিটারের মাঝখানে যে অংশটা, এটাকে বলে ডেপথ। আর থ্রেডের মাথাগুলোকে বলা হয় ক্রেস্ট। থ্রেডের যে ভিতরে মনে করো একটা থ্রেডের মধ্যে তুমি তেল দিলে, তো তেলটা যেই জায়গায় ঢুকে গেল সেই জায়গাটা হচ্ছে রুট। এরপরে একটি থ্রেডের থেকে একটি পিচ থেকে একটি পিচ বা একটি ক্রেস্ট থেকে একটি ক্রেস্টের যে এই অ্যাঙ্গেলের দুদিকটাকে বলে সাইড বা ফ্ল্যাঙ্ক। ঠিক আছে, এবার একটি ক্রেস্ট থেকে আরেকটি ক্রেস্টকে বলা হয় পিচ। পিচটা খুব ইম্পর্টেন্ট, থ্রেড পার ইঞ্চ বা টিপিআই পরে আসছি আমি। পিচটা হলো একটি ক্রেস্ট থেকে একটি ক্রেস্ট। আর দেখালাম প্রত্যেকটা থ্রেডের যে অ্যাঙ্গেল, বিএসপি থ্রেডের 55 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। তো আমরা যে জিনিস দিয়ে থ্রেড কাটি তার মধ্যে অলরেডি 55 ডিগ্রি অ্যাঙ্গেল করা থাকে। তো আমাদের আলাদা করে দেখতে হয় না যে বিএসপি থ্রেড কাটবো মানে আমি পাইপের ওপর থ্রেড কাটবো। যে কোনো পাইপের ওপর থ্রেড কাটাটাই হচ্ছে বিএসপি থ্রেড বা স্ট্যান্ডার্ড পাইপ থ্রেড। তো স্ট্যান্ডার্ড পাইপ থ্রেডের স্ট্যান্ডার্ড কি এটা আমি পরে আসছি। তার আগে আমি আরেকটু জেনে নিই থ্রেডের এই যে সেন্টারটা হচ্ছে অ্যাক্সিস, থ্রেড অ্যাঙ্গেল বললাম, পিচ বললাম, সেন্টারটা অ্যাক্সিস, মানে এখান থেকে এদিকে যতটা ওয়াইড এদিকে ততটা ওয়াইড, এটা হচ্ছে অ্যাক্সিস। এরপরে আমরা দেখব স্ট্যান্ডার্ড থ্রেডে আমি একটা চার্ট করেছি। তো চার্টেতে অলরেডি থ্রেড মানে 1/8 ইঞ্চ কি ডায়ামিটার একটি পাইপ, যার ভিতরটা খালি অংশ মানে হলো পাইপ, সেই পাইপের ডায়ামিটারটা হচ্ছে 1/8 ইঞ্চ। এখানে আমি ইঞ্চে দিয়েছি 1/8 ইঞ্চের, তার থ্রেড পার ইঞ্চ এটাই হচ্ছে টিপিআই। থ্রেড পার ইঞ্চ মানে 1 ইঞ্চি পাইপের মধ্যে থ্রেড কটা থাকবে। থ্রেড বলতে এখান থেকে এইটা একটা থ্রেড, এখান থেকে ক্রেস্ট থেকে ক্রেস্ট একটা থ্রেড, এই ক্রেস্ট থেকে এই ক্রেস্ট একটা থ্রেড। তো এই ক্রেস্ট গুনলে আমরা কটা গুনবো? 1 2 3 4 5 এরকম করে গুনলে 1/8 ইঞ্চে আমরা দেখব
1/8 ইঞ্চে, মানে 1 ইঞ্চিকে 8 ভাগের তার 1 ভাগ যে ডায়ামিটার পাইপ, সেখানে আমরা দেখব 28টা থ্রেড আছে, মানে 28 থ্রেড। তার পিচ ওই বললাম পিচ মিলিমিটারে হবে 0.907, আর আউটসাইড ডায়ামিটার বা মেজর ডায়ামিটারটা হবে 9.728 mm, আর আউটসাইড ডায়ামিটার ইঞ্চিটা হবে 0.383, মানে 1 ইঞ্চিকে 1000 ভাগ করলে তার 383 ভাগ, 383, মানে 0.383 তার আউটসাইড ডায়ামিটার হবে। তো প্রত্যেকটা ডায়ামিটার যখন চেঞ্জ হয়ে যাবে পাইপের, এরপরে আমি আসছি 1/4 ইঞ্চ। 1/4 ইঞ্চ পাইপ মানে 1 ইঞ্চিকে 4 ভাগ করা, তার 1 ভাগ, মানে 1/4 ইঞ্চ পাইপে তার থ্রেড হবে কটা? 90। এটা অটোমেটিক যখন আমরা থ্রেড কাটবো, যে ডাই পিসটা ইউজ করব বা যে ডাই রেঞ্জটা ইউজ করব বা র্যাচেট ডাই যে ইউজ করব, ওখানে অলরেডি ডায়ামিটার অনুযায়ী রেডি করা থাকে। সেখানে আমরা 1/4 ইঞ্চিতে দেখব থ্রেড টিপিআই কটা? 19। তার পিচ মিলিমিটারে 1.337। পিচ মানে বারবার বলছি, একটা ক্রেস্ট থেকে একটা ক্রেস্ট, একটা থ্রেডকে আমি বড় করে এঁকেছি, একটা থ্রেডের দূর থেকে দেখলে তো এরকম লাগে না, কাটা কাটা থাকে। তো এই একটা মাথা থেকে একটা মাথার সেই পিচটাকে বলে, মানে যেখানে 1/4 ইঞ্চিতে 1.337, এখানে এরপরে আউটসাইড ডায়ামিটার মিলিমিটারে 13.157। এবার একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। তো আমরা পাইপ লাইনে বা প্লাম্বারের কাজে বেশিরভাগ যে পাইপগুলো ইউজ করি আমরা 1/2 ইঞ্চি, 3/4, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 2.5, 2.5, 3 ইঞ্চ, 4 ইঞ্চ, 5 ইঞ্চ, 6 ইঞ্চ, এইগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড। আর এইগুলো স্ট্যান্ডার্ড, এইগুলো জলের লাইনে বেশি এখান থেকে ইউজ করা হয়। তো এইখানে আমি জেনে নিই, 1/2 ইঞ্চিতে 14টা থ্রেড থাকবে টিপিআই, 3/4-তে 14টা, তারপরে 1 ইঞ্চি থেকে আপ টু 6 ইঞ্চি থ্রেড পার ইঞ্চ, 1 ইঞ্চিতে থ্রেডের সংখ্যা থাকবে 11। আর এটা পিচ 1 ইঞ্চি থেকে সেম থাকবে 2.309, 2.309, 2.309, এটা থাকবে পিচ। পিচ বলতে আবার বলছি, একটা ক্রেস্ট থেকে একটা ক্রেস্ট, এই যে দূরত্বটাকে বলে পিচ। থ্রেড পার ইঞ্চ, সবসময় আমরা থ্রেড পার ইঞ্চই বলবো। কোশ্চেন আসে যে 1/2 ইঞ্চি পাইপে কত টিপিআই? 1/2 ইঞ্চি পাইপে টিপিআই থাকে 1.814, বা 2 ইঞ্চি পাইপে কত টিপিআই থাকে? 2 ইঞ্চি পাইপে 2.309। তো এইভাবে যদি আমরা দেখি, একটা পুরো চার্ট অল ওভার ওয়ার্ল্ডে একটা স্ট্যান্ডার্ড চার্ট মেনটেন করা হয়। যে যেখানেই তৈরি করুক ডাই পিস অলরেডি মার্কেটে কিনতে পাওয়া যায়, কিন্তু থ্রেড জিআই পাইপের বা বিএসপি বা পিভিসি পাইপের থ্রেড কাটি আমরা, যখন আমরা ডাই দিয়ে ভাইসের সাহায্যে, মানে বেঞ্চ ভাইসের সাহায্যে আমরা থ্রেড কাটি, অলরেডি এই চার্টটা তারা মেনটেন করে মার্কেটে ছাড়ে। আর যদি আমি থ্রেডটার চার্টটা না মেনটেন করি, তো বাজারে যে ফিটিংসগুলো কেনা হয়, এলবো, সকেট, ইউনিয়ন বা যত ফিটিংস আছে, ওরও ইন্টারনাল থ্রেড থাকে। আমরা এটা দেখাচ্ছি এক্সটার্নাল থ্রেড, একটা পাইপের ওপরে যে থ্রেডটা কাটা হয়। এই ইন্টারনাল থ্রেডও সেম। ইন্টারনাল থ্রেডটাকে বলা হয় ফিমেল থ্রেড, এটাকে এক্সটার্নাল থ্রেডটাকে বলে মেল থ্রেড। তো মেল থ্রেড আর ফিমেল থ্রেডের সেম স্ট্যান্ডার্ড থাকতে লাগবে, কারণ আমি থ্রেডটা কাটবো বা আমরা থ্রেডটা কাটবো, আর মার্কেট থেকে আমরা একটা ফিটিংস কিনে লাগিয়ে দেবো। তো দুটো তো স্ট্যান্ডার্ড হতেই হবে। তো এই স্ট্যান্ডার্ড একটা চার্ট মেনটেন করা হয়। তো আজকে এত পর্যন্তই। যদি কোনো রকম ব্রিটিশ স্ট্যান্ডার্ড পাইপ থ্রেড বা স্ট্যান্ডার্ড পাইপ থ্রেডের কোনো কোশ্চেন থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।